2018 সালে এর যে পরিবর্তনকামী মানুষ 25 বছরের জগদ্দল পাথর হটিয়ে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছিল এক দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে। এখন প্রশ্ন উঠছে, এই সরকার কি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পেরেছে? রাজ্যের বেকারদের সামনে, রাজ্যবাসীর সামনে সে ধরনের প্রশাসন কি প্রতিষ্ঠিত করতে পেরেছে? দিন যতই যাচ্ছে ততই রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ যেমন সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আনছেন। দুর্নীতি সরকারের বিরুদ্ধে অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ তুলছেন। শুধুমাত্র সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কিংবা কংগ্রেসের বরিষ্ঠ বিধায়ক সুদীপ রায় বর্মন ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন, সমালোচনা করেছেন, তাই নয়। বর্তমান সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো জোট সরকারের অন্যতম শরিক অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম বৃহত্তম শরিক তীব্রমতও এবার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। কী সেই অভিযোগ? কাদের বিরুদ্ধে অভিযোগ? এই অভিযোগের সারবত্য কতখানি সারা রাজ্যে ব্যাপক চর্চা হচ্ছে। এখানে উল্লেখ করার প্রয়োজন যে রাজ্য সরকার চাকরিনীতির ক্ষেত্রে যে ধরনের নিয়মনীতি অবলম্বন করে চলছেন, সেই নিয়মনীতি ক্রমশই লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ উঠছে। ইতিপূর্বে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়েছে এসটিজিটি সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নীতির ক্ষেত্রে। অতি সম্প্রতি তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সরাসরি অভিযোগ তুললেন জোট সরকারের অন্যতম মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে। ক্রীড়া দপ্তরে ব্যাপক দুর্নীতি হচ্ছে তেমন অভিযোগ তুলেছেন তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিনি সরাসরি রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছেন যে তার দপ্তর সরকারি নিয়মনীতি মানছে না। তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সরাসরি টিঙ্কু রায়ের কাছে চিঠি লিখে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ধরনের দুর্নীতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ক্রীড়া দপ্তরে যেভাবে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য চাকরি প্রদানের ব্যবস্থা করা আছে, তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। বেকার যুবক যুবতীরা আজ রাজ্যে বিক্ষোভ করছেন না। রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দলের সুপ্রিমো আজ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে এক নয়া ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা থেকে কি এটাই প্রমাণ করছে যে রাজ্য সরকার তথা ট্রিপল ইঞ্জিন সরকার চাকরিনীতির ক্ষেত্রে স্বচ্ছ নীতি অবলম্বন করতে ব্যর্থ হয়েছেন? বিগত 25 বছর ধরে এই রাজ্যে বামপন্থীরাও একই কায়দায় একইভাবে স্বজন পোষণ এবং দুর্নীতির আশ্রয় নিয়ে যে বেকারদের সাথে ব্যাপক প্রতারণা করেছিল, ঠিক একই পথে কি ট্রিপল ইঞ্জিন সরকারও চলছে? যদি তাই না হতো তবে জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতাও কেন আজ প্রতিবাদে সামিল হয়েছে সরকারের বিরুদ্ধে?